नमस्कार बंधुरा तुम्हादेर प्रत्येकके वेलकाम जानाई आरो एकटी नतून भिडियोते। तो बंधुरा तोमरा प्रत्येके जानो बर्तमाने चलছে लोकसभार इलेक्शन अलरेडी 6टी दफार भोट प्रक्रिया शेष हो गेছে। आगामी 1 जून होते चलेছে 7 नम्बर दफार भोट प्रक्रिया अर्थात शेष दफार भोट प्रक्रिया। एटा होलेই शेष हो जाबे भोट 2024 लोकसभा इलेक्शन शेष हो जाबे এবং এর ফল প্রকাশ অর্থাৎ ভোট গণনা হবে আগামী 4 জুন। তোমরা প্রত্যেকে জানো সেখানেই বোঝা যাবে কে কটা সিট পেতে চলেছে, কে জিততে চলেছে, কে হারতে চলেছে, সেখানেই জানা যাবে। তো এই 7 নম্বর দফায় আমাদের পশ্চিমবঙ্গের টোটাল 8টি আসনে কিন্তু শেষবারের মতো লড়াই হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। 7টি টোটাল 8টি আসনে 7 নম্বর দফাতে। তো এই 8টি আসনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আসন হচ্ছে ডায়মন্ড হারবার। এটা একটা খুব গুরুত্বপূর্ণ কেন্দ্র। তো এই ডায়মন্ড হারবার থেকে কে জিততে চলেছে, কে হারতে চলেছে, বুথ ফেরত সমীক্ষা কি বলছে, মানুষ কাকে চাইছে, এই নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এবং দেখে নেব কে জিতছে কে হারছে ডায়মন্ড হারবার থেকে। তো পুরো ভিডিওটা দেখবে। চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে, কারণ যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম তোমরা কিন্তু পেয়ে যাবে। তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও। তো বন্ধুরা, বুথ ফেরত সমীক্ষা কি বলছে, মানুষ কাকে চাইছে, এগুলোতে যাওয়ার পূর্বে আমরা প্রথমেই দেখে নেব এখান থেকে কোন কোন ক্যান্ডিডেট দাঁড়িয়েছে, কোন পার্টি থেকে কোন ক্যান্ডিডেট দাঁড়িয়েছে, 2019-এর মোট ভোটার কত ছিল, কে জিতেছিল, কে হেরেছিল, 2019-এর ফলাফল কী হয়েছিল, কে কত পার্সেন্টেজ ভোট পেয়েছিল, সমস্ত কিছু নিয়ে আমরা প্রথমত আলোচনা করব। তারপরে আমরা যাব ভোট ফেরত সমীক্ষার দিকে এবং সেখানেই দেখব মানুষ কাকে চাইছে, মানুষ কাকে জেতাতে চাইছে এই ডায়মন্ড হারবার থেকে। তো বন্ধুরা, তোমরা যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছ লোকসভা ভোট 2024। তো আমরা প্রথমেই দেখে নেব মোট ভোটার কত রয়েছে। এখানে টোটাল ভোটার রয়েছে 18,80,779টি মোট ভোটার কিন্তু এখানে রয়েছে। কোন পার্টি থেকে কোন কোন ক্যান্ডিডেট দাঁড়িয়েছে দেখে নাও। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার থেকে দাঁড়িয়েছে তৃণমূল পার্টি থেকে, অর্থাৎ টিএমসি থেকে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছে। তারপরে অভিজিৎ দাস দাঁড়িয়েছে বিজেপি থেকে, অর্থাৎ বিজেপি ক্যান্ডিডেট হচ্ছে অভিজিৎ দাস। তারপরে তোমার দাঁড়িয়েছে প্রতীক-উর রহমান, তিনি সিপিআইএম থেকে দাঁড়িয়েছে। তো মূলত এই তিনজনের মধ্যে কিন্তু লড়াইটা হবে। তাছাড়াও আরও অন্যান্য পার্টি থেকে কিন্তু ক্যান্ডিডেট দাঁড়িয়েছে, যেমনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, এই যে তোমার ডায়মন্ড হারবার, এখানে কিন্তু বর্তমান সাংসদ রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল ক্যান্ডিডেট। তোমরা যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছ অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্তমান সাংসদ রয়েছে। তিনি 2019 দেখতে পাচ্ছ, 2014 এবং 2019-এ এই ডায়মন্ড হারবার থেকে কিন্তু জিতেছিল। এটাকে তৃণমূলের গড় বলা যায়, অর্থাৎ এখানে কিন্তু তৃণমূলকে হারানোটা অনেকটাই কঠিন। এখানে 2021-এর যে বিধানসভা হয়েছিল সেখানকার ফলাফল তোমরা দেখতে পাচ্ছ, যত কটি আসন ছিল বিধানসভায় সব কটি কিন্তু এখানে তৃণমূল জিতেছিল, অর্থাৎ এটা কিন্তু তৃণমূলের গড়। তবে লড়াইটা কিন্তু হাড্ডাহাড্ডি এবারও হবে। তো এবার আমরা দেখে নেব 2019-এর মোট ভোটার এবং ফলাফলের দিকে। তো এখানে মোট ভোটার ছিল 17,19,190টি মোট ভোটার ছিল 2019-এ। ভোট পড়েছিল 14,09,000 ভোট কিন্তু এখানে পড়েছিল। তো এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমনটা বললাম 2014 এবং 19-এ জয়ী হয়েছিল। তিনি ভোট পেয়েছিলেন টোটাল 7,91,127টি মোট ভোট পেয়েছিলেন তৃণমূল থেকে, প্রায় 56.13% ভোট কিন্তু এখানে পেয়েছিলেন। তারপরে এখানে দেখতে পাচ্ছ নীলাঞ্জন রায় বিজেপি থেকে দাঁড়িয়েছিল 2019 সালে। তিনি ভোট পেয়েছিলেন তোমার 4,70,533টি ভোট পেয়েছিলেন, প্রায় 33.39%। তাছাড়াও সিপিআইএম কংগ্রেস থেকে কিন্তু দাঁড়িয়েছিলেন। তো এখানে তোমরা একটা দেখতে পাচ্ছ হিউজ পরিমাণে একটা গ্যাপ কিন্তু রয়েছে, প্রায় 3 থেকে 4 লাখের গ্যাপ কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ। এটা দেখতে পাচ্ছ কারণ এটা হচ্ছে তোমার যে ডায়মন্ড হারবার হচ্ছে তৃণমূলের গড়, এখানে তৃণমূলকে হারানোটা অনেকটাই কঠিন। তবে বুথ ফেরত সমীক্ষা যেটা বলছে মানুষ যাকে চাইছে, এবার কিন্তু লড়াইটা খুব ইজি হবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। লড়াইটা কিন্তু তুমুল হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। তো বুথ ফেরত সমীক্ষা যেটা বলছে মানুষ যাকে চাইছে, লড়াইটা কঠিন হলেও এবারও কিন্তু এই তোমার ডায়মন্ড হারবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু জিততে চলেছে। ঠিক আছে, তো অভিষেক বন্দ্যোপাধ্যায় পুনরায় 2014, 2019 এবং 2024-এ পুনরায় কিন্তু তিনি আবারও জয়ী হতে চলেছেন তৃণমূল ক্যান্ডিডেট ডায়মন্ড হারবার থেকে। ঠিক আছে, তো একটি সিট নিয়ে আমরা বর্তমানে আলোচনা করে ফেললাম। এরপরে আরেকটা সিট নিয়ে আমরা খুব শীঘ্রই আলোচনা করব, যে বাকি কটি সিট রয়েছে খুব শীঘ্রই আলোচনা করব। তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, খুব শীঘ্রই আমরা ভিডিও আনছি।